আপনাদের দেখালাম ঝড়খালি, কিন্তু একটু বালুরঘাটের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, এখানেই কর্মতীর্থ তৈরি করা হয়েছে। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কর্মতীর্থ করা হয়েছে, সরকারি প্রকল্প এবং স্বপ্নের প্রকল্প, কিন্তু সেই স্বপ্নের প্রকল্পেই কার্যত জলে পরিণত হয়েছে। রিপন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রিপন, জানবো ঠিক কি কারণের জন্য এইরকম অব্যবস্থা, এইরকম ভাবে পড়ে রয়েছে কর্মতীর্থ, যেখানে লাখ লাখ টাকা খরচ করে তৈরি করা হয়েছে, তারপরেও কোনো বন্দোবস্ত নেই। একেবারে তনয়া, দেখো বেশ কয়েক বছর আগে কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার বেশ কয়েকটি কর্মসূচি তৈরি করা হয় যাতে বেকার যুবক যুবতীরা স্বনির্ভর হতে পারে। কিন্তু বালুরঘাট ব্লকের এই যে চকবেখর যে আমরা ছবিটা দেখাচ্ছি, সেখানে কিন্তু বেহাল দশা। ঘটা করে কিন্তু উদ্বোধন করা হয়েছিল সেই সময় প্রায় কয়েক বছর আগে, কিন্তু তারপর থেকে কিন্তু সেটা কিন্তু চালু হয়নি। বর্তমানে যে আমরা ছবিটা দেখাচ্ছি সেটা কিন্তু একদম বেহাল অবস্থায় পড়ে রয়েছে, জঞ্জালে ভরে রয়েছে, জানলার কাঁচ ভাঙা, লাইট নেই, রাস্তাঘাটে সেরকম পরিস্থিতি নেই। সেই জায়গায় কেন চালু হলো না সেটার কিন্তু সদুত্তর কিন্তু আমরা এখনো পাইনি। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, স্থানীয়রা জানাচ্ছে যে উদ্বোধন হয়েছিল কিন্তু তারপর থেকে সেটা আর চালু হয়নি। মানে এত প্রায় 3 কোটি টাকা ব্যয়ে এই কর্মতীর্থ করা হলো, তারপরে সেটা বিল্ডিংটা শুধু পড়ে রয়েছে, সেটা চালু হলো না। কি উদ্দেশ্যে, কেন, সেটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। বিজেপির আমার নেতা রয়েছে আমার সঙ্গে, তার সাথে জিজ্ঞেস করার চেষ্টা করবো কেন এই পরিস্থিতি হলো, এত টাকা ব্যয়ে কেন এখন চালু হতে পারলো না। কর্মতীর্থ তো খুব ভালো একটা কাজ ছিল। এই সরকারের সমস্ত কিছু এরকম, একটা করে নতুন করে প্রতিষ্ঠান তৈরি করবে, লোকের মাথায় বাড়ি মেরে দিয়ে এগুলো করবে, লোককে ভুল পথে নিয়ে যাবে। কর্মতীর্থ তার মধ্যে একটা অন্যরকম। কর্মতীর্থ কি যুব সমাজকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেখানে যদি ডেভেলপমেন্ট করার জন্য, ছেলেপেলেদের নিয়োগ করার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা। আজকের দিনে এই কর্মতীর্থ যে অবস্থা, জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, জঙ্গলে ঝাঁপে যাওয়ার পড়ে আছে। এই সরকার আর থাকার দরকার নেই। এই তৃণমূল সরকার আজকে কয়লা চুরি থেকে আরম্ভ করে এরকম নানা রকম দুর্নীতির সাথে যুক্ত হয়ে আছে। চাই না এই সরকার এই ডেভেলপমেন্টের কথা ওনারা বলছেন, গোটা ওয়েস্ট বেঙ্গলে এই কর্মতীর্থ জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। অতএব আজকের দিনে আমরা দাঁড়িয়ে এখানে বিজেপির পক্ষ থেকে বলতে চাই, এই সরকার আর বেশি দিন রাখার দরকার নেই। ওনারা চেয়েছিল তো মুড়ি শিল্প আর চপ শিল্প, গোটা ওয়েস্ট বেঙ্গলে চপ শিল্প মুড়ি শিল্প যে কর্মসংস্থান করে নিয়ে আসতে চায়। একটা মুড়ি শিল্প চপ শিল্প যে কর্মসংস্থান করে দেওয়া হয় যুব সমাজকে, শিক্ষিত ছেলেপেলের হার কথা ওয়েস্ট বেঙ্গল। একেবারে তাই দাদা, কর্মতীর্থ বেশ কয়েক বছর আগে তৈরি হয়েছিল, আর সেটা কি বালুরঘাটে চালু হয়েছে কি জানেন? না, এরকম কোনো কিছু চালু হয়নি বালুরঘাটে। মানে বেকার যুবতীদের যাতে কাজ হয় সেই জন্য চালু করা। শুধু ওটা মুখের কথা, বলতে হয়, যেগুলো বলে একটু ভাওতাবাজি। সরকার মানে ভাওতাবাজি সরকার, মানে কোনো কিছু চালু হয় না। মানে এত টাকা ব্যয় হলো, সব মানুষের টাকা, সেটা কি বলবেন? এত টাকা শুধু ব্যয় করা হলো, বিল্ডিং করে রয়েছে, বিল্ডিং এর পর বিল্ডিং এরা করে যাচ্ছে, তাতে যারা ঠিকাদার আছে তাদের কিছু কামাইয়ের একটা রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে, কিন্তু কোনো রকম বেকার যুবকদের কোনো রকম কিছু করা হচ্ছে না। একেবারে তনয়া, দেখো তারা পরিষ্কার করে বলছেন একেবারে ভাওতাবাজির সরকার চলছে, উন্নয়ন হয়েছে, উন্নয়নের ক্ষতি সামনে আনা হচ্ছে।